আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি দেখাবো, তবে এখন আমের সিজন অ্যাভেলেবেল, কিন্তু আম দিয়ে রেসিপিটা করব। এখানে 2টা আম নিয়ে নিলাম, পাকা মিষ্টি আম। আমগুলাকে কেটে এটাকে ব্লেন্ডারে ঝাড়ে ব্লেন্ড করে নিচ্ছি। তার সাথে এক কাপ দিয়ে দিলাম চিনিটাও কিন্তু ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এটা জুসের সাথে মিশে গেছে, তাড়াতাড়ি চিনিটা ব্লেন্ড হয়ে গেছে। এখন এর সাথে কিন্তু আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব, পাতলা করে নিব। জুসটাকে পাতলা করে নিলে ভালো হবে। তবে আমি এখানে 5 কাপ জুস করে নিচ্ছি। এই জুসের সাথে দিয়ে দিলাম আগার 2 চামচ। আগারগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানাদার বা লাঞ্চ না থাকে। সেইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় না, এটা রাইস কুকারে আমি আজকের রেসিপিটা করছি। আমার বাসায় গ্যাস নেই, তাই আমি আজকের রাইস কুকারে করছি। তবে আপনারা যেভাবে পারেন সেভাবে করে নিতে পারেন। এটা 5 মিনিটের মতো জাল করে নিলে এটা রেডি হয়ে যাবে জেলিটিনটা। এটা বেশি একটা জাল করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আগার দিয়ে করেছি। আগার দিয়ে করলে কিন্তু খুব দ্রুত এটা জমাট বেঁধে যায়। আর যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে কিন্তু আমার আমের জুসটা কিন্তু ঘন হাতে নাড়াচাড়া করছি, করার পরে কিন্তু নামিয়ে নিচ্ছি। এটা ঘন হতে শুরু হলে কিন্তু ঘন হাতে নাড়াচাড়া করতে হবে। আর এখানে একটা ট্রেতে আগে থেকে ঘি অথবা তেল মেখে রেখে দিতে হবে, সেটাতে কিন্তু ঢেলে দিচ্ছি। এটা তাড়াতাড়ি ঢালতে হবে, না হলে কড়াইতে জমাট বেঁধে যাবে। নিয়ে নিলাম 4 কাপ দুধ, তার সাথে দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। তবে কিন্তু আমি দুধের মিশ্রণটাতে দিয়ে দিব জেলিটিন। জেলিটিন দিব না, দিব এটাতে চায়না গ্রাস সেখানে আমার 10 গ্রামের মতো আছে। এই 10 গ্রাম চায়না গ্রাস 1 কেজি দুধের সাথে যথেষ্ট পরিমাণে হয়ে যাবে, খুব সুন্দরভাবে হবে। দুধটা বলক উঠে আসার পরে কিন্তু দিয়ে দিলাম চায়না গ্রাসটা দিয়ে এটাকে আবারও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতে হবে। দুধগুলো যখন বলক উঠতে থাকবে তখনই কিন্তু চায়না গ্রাসগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে। এর সাথে দিয়ে দিলাম আমি কিছুটা বাটারটা দিলে দুধের মিশ্রণটা একবারে ক্রিমি ভাব হবে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজা হবে, আর একটা ফ্লেভার আসবে। তবে বাটার অথবা ঘি ব্যবহার করতে চেষ্টা করবেন। বাটার ঘিয়ের মিশ্রণ দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এই দুধের মিশ্রণটা কিন্তু ঘন হাতে নাড়াচাড়া করতে হবে। ঘন হাতে নাড়াচাড়া না করলে এটা কিন্তু তলানিতে লেগে যেতে পারে, তাহলে যে কোনো রেসিপি হোক না কেন কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে নাড়াচাড়া করছি। যাকে দেখুন আমার জেলিটিনটা বসে গেছে, দুধগুলো জাল করতে করতে কিন্তু জেলিটিনটা বসে গেছে। এখন আমি কিন্তু এটাকে কেটে নিচ্ছি ডায়মন্ডের মতো করে। অর্ধেকটা কাটছি, পুরোটা কাটবো না, তার কারণ এটা আমি অন্য আরেকটা কাজে লাগাবো। এটা ডেকোরেশন করব, সে ডেকোরেশনে দিব। আমার এই জেলিটিনটা বাঁধতে আধা ঘন্টা সময়ও লাগে নাই। তবে আপনারা এইভাবে টিপসগুলো ফলো করে কিন্তু যদি কাজ করেন তাহলে আপনাদের পারফেক্টভাবে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। দুধ আমের মিশ্রণ কে না খেতে ভালোবাসে? পৃথিবীর সব মানুষে ভালোবাসে। তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। জেলেটিনের মাঝে কিন্তু আমি গরম অবস্থায় কিন্তু দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিন্তু এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতন। কিন্তু নর্মাল ফ্রিজে না রাখলে এটা সুন্দর জমাট বেঁধে যাবে। তবে এর পাশে আমি 2টা গ্লাসও নিয়ে নিয়েছি। সেই গ্লাসগুলোতেও কিন্তু দুধের মিশ্রণগুলো দিয়ে সুন্দর করে এটাকে আরও অন্য একটুভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এর উপরে দিয়ে দিলাম আরও কিছু আমের জেলি। তবে কিন্তু জেলিটা যত বেশি দেখ ততটাই ভালো লাগবে, তার কারণ আম তো খেতে সবারই পছন্দ, আর দুধের সাথে হলে তো এর কোনো কথাই নেই। এটা কিন্তু আমার
আমি 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ফ্রিজে রাখি নাই। তার কারণ আমি ফ্রিজে রাখি নাই আপনাদেরকে দেখানোর জন্য বা বলানোর জন্য। জেলেটিন অথবা কর্নফ্লাওয়ারের থেকেও কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর, একবারে খুব সহজে বসে যায় চায়না গ্রাস দিয়ে। এই চায়না গ্রাসটা কিন্তু সবার হাতের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় না, তবে বড় যে কোনো সুপার শপে গেলে কিন্তু পেয়ে যাবেন। আমি আমি এখন পুডিংটাকে ঢেলে একটু আমের জেলি দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এটা সাজানো আসলে কোনো কথা না, এটা হচ্ছে আমার আমের জেলিগুলো খেতে খুবই পছন্দ, তাই আমি আরও কিছু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত একটা মজার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখুন আমার এই পুডিংটা